হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি ব্লগটা শুরু করছি সোমবার, আর আজকে ছিল বাবার বার। তো আমিও আর কি তাই করেছিলাম, যেহেতু আজকে প্রথম শ্রাবণ মাসের সোমবার ছিল, তো আমিও বাবার বার করেছিলাম আর কি। তো এদিকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর স্নান টান করে এসে আমি এখানে ভালোভাবে ক্রিম ট্রিম মেখে নিচ্ছিলাম। যেহেতু আমরা অনেক জায়গায় যাবো, তো রোদে ঘুরতে হবে, ওই জন্য আমি একটু সানস্ক্রিমও মেখে নিচ্ছিলাম। আর আমি মেনলি ল্যাকমির সানস্ক্রিমটা ইউজ করি, তো তোমরাও এটা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুবই ভালো, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো খুবই কমফোর্টেবল ফিল হবে। যেহেতু আমার অয়েলি স্কিন, তো আমার খুবই কমফোর্টেবল ফিল হয়, তাই আর কি বললাম। তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো এখানে আমি ভালোভাবে রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরে আমাদের মানে বাড়ির ঠাকুরকে যেহেতু আগে জল দিতে হয়, তো সে কারণের জন্য মা এখানে বাড়ির ঠাকুরকে পুজো করছিল। আর তারপরে আমি মানে মহাদেবকে জল দিচ্ছিলাম এখানে। মহাদেবকে খুব ভালোভাবে আমি নিজের মনস্কামনা বলছিলাম এবং জল দিয়ে দিচ্ছিলাম আমাদের বাড়ির যে মহাদেব বা বাড়ির যে বাবা আমাদের প্রতিষ্ঠিত আছে সেই বাবাকে। তো দেখো এখানে জল টল দিয়ে, আর এদিকে পঞ্চমুখী প্রদীপ জ্বলছে আমাদের, কারণ এটা আমি জ্বালাই যখন বাবাকে জল দিই, তো এটা আমি জ্বালিয়ে দিই, এটা খুবই ভালো লাগে। তো এখানে আমি সমস্ত মনস্কামনা বলে খুব ভালোভাবে পুজো করে নিলাম। আর এইদিকে আমাদের মেনলি মাটির ঘর, মানে এটা আর কি আমাদের অনেক দিনের সাবেকি ঘর। তো এই ঘরই আমাদের মহাদেব থাকে, মানে আমাদের মহাদেব না, তাছাড়াও আদার্স যা ঠাকুর আছে, এক কথায় বলতে গেলে এটা আমাদের আর কি ঠাকুর ঘর। তো এই ঘরে নাকি আমরা আগে থাকতাম, আমি জানি না, বাট আমরা আগে থাকতাম। তো তারপরে চলে এসেছিলাম আমাদের গ্রামে একটা ঠাকুরকে আমরা জল দিতে। তো এই ঠাকুরকে মা আগে প্রথমে জল দিল, মা আগে প্রথমে ভালোভাবে জল দিল, তারপরে আমি এখানে খুব ভালোভাবে ধূপ দিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢাললাম। তো এবারেই আমি প্রথম মানে এই বারটা করছি। আমি মেনলি শিবরাত্রি করি না, কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারটা আমি প্রত্যেক বছরই করি, এবছরেও করলাম। তো এদিকে মানে জল টল ঢেলে এসে আমার অবস্থা এদিকে খারাপ হয়ে গিয়েছিলো। আর কদিন পরই আমার একটা এক্সাম আছে সামনে, তো সে কারণের জন্য এখন আমাকে পড়তে বসতেও হচ্ছে, আর একদমই খালি পেটে ছিলাম, তো মানে পড়তে অতটা মন লাগছিল না। তারপরেই খেতে বসে পড়েছিলাম, যেহেতু নিরামিষ। তো এইদিকে ছিল আলু চাল ঘাঁটা আর ভাত। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।